হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে সরকারি কর্মচারী এবং শিক্ষকদের জন্য আরও নতুন করে 20% ডিএ ঘোষণা করা হয়েছে। 1 অক্টোবর থেকে এই নতুন ডিএ লাগু হবে এবং নতুন বর্তমানে ডিএর পরিমাণটা দাঁড়িয়েছে 38%-এ। আগে 18% ছিল, আরও 20% ঘোষণা হয়েছে। সব মিলিয়ে মোট 38% রাজ্যে ডিএ লাগু হতে চলেছে 1 অক্টোবর থেকে। তা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যে এই 38% হারে ডিএ ঘোষণা হয়েছে। 38% হারে ডিএ হিসাব করলে একজন প্রাইমারি টিচার যিনি একদম প্রথমে জয়েন করছেন, একদম শুরুতেই তার স্টার্টিং স্যালারি কত হতে চলেছে, তার নতুন বেতন কত হতে চলেছে, আজকের ভিডিওতে আমি তোমাদের সেটা একদম ক্যালকুলেশন করে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি, যাতে করে পুরো বিষয়টা তোমরা বুঝতে পারো। আজকের ভিডিওতে কোনো জটিল বিষয় নয়, একদম খুব সহজ সরলভাবে একদম অফিসিয়াল নিয়ম মেনেই আমি তোমাদেরকে এই ক্যালকুলেশনটা লাইভ করে দেখাবো। তা চলো সরাসরি ভিডিওটা শুরু করা যাক। দেখো, চাকরিতে জয়েন করার পরে তোমাদের শুরুতেই স্যালারি কত হবে, এটা মূলত দুটো জিনিসের উপর নির্ভর করে। কি সেই দুটো জিনিস? একটা হচ্ছে পে পে কমিশন, কোন পে কমিশন চলছে, এবং তার পে লেভেলটা কি। আমরা যেহেতু আজকে পশ্চিমবঙ্গের প্রাইমারি টিচারদের স্যালারি নিয়ে আলোচনা করছি, তা 2026 সালে যারা জয়েন করতে চলেছো, অর্থাৎ যাদের ইন্টারভিউ হচ্ছে এবং কয়েক মাসের মধ্যে আশা করা যায় যারা জয়েন করবে, তারা ওয়েস্ট বেঙ্গলে এখন 6th পে কমিশন চলছে, তাদের ক্ষেত্রেও এই 6th পে কমিশনই লাগু হবে। এবং তারা যখন জয়েন করবে তারা হবে পে লেভেল 9 অনুযায়ী তারা জয়েন করবে, অর্থাৎ পে লেভেল 9 অনুযায়ী তাদের কিন্তু স্যালারিটা হবে, যারা নতুন প্রাইমারি টিচার হিসাবে যোগদান করতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে 2026 সালে। ওকে, এরপর দেখো, ওই যে পে লেভেল 9 অনুযায়ী বেতন হবে বললাম, তা পে লেভেল যখন 9 অনুযায়ী বেতন হবে, তখন একজন প্রাইমারি টিচারের স্টার্টিং অর্থাৎ শুরুতেই তার বেসিক পেটা কত হবে? বেসিক পে হবে 28,900 টাকা। এই বেসিক পের উপরই কিন্তু সমস্ত ভাতা অর্থাৎ অ্যালাওয়েন্সগুলো ক্যালকুলেট করা হয়। তা বেসিক পে শুরুতেই হবে 28,900 টাকা অ্যাজ পার 6th পে কমিশন। ওকে, তা পে লেভেল 9 অনুযায়ী তোমাদের গ্রস স্যালারি কত হবে সেটা আমি তোমাদেরকে লাইভ একদম কষে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। যেমনটা তোমাদের বললাম যে শুরুতেই বেসিক পে কত হবে না 28,900 টাকা স্যার, বেসিক পে 28,900 টাকা। এর সাথে রয়েছে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স। এই ডিয়ারনেস অ্যালাওয়েন্সটা কত? বেসিক, যেটা বলেছিলাম বেসিকের ওপর সমস্ত অ্যালাওয়েন্স ক্যালকুলেট হয়, বেসিক হচ্ছে 28,900 টাকা, তার 38%, কারণ অক্টোবর থেকে 38% লাগু হবে। তাহলে 38% করলে 28,900 38% করলে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 10,982 টাকা। ডিএটাই হচ্ছে 10,982 টাকা। ওকে, সেই সাথে রয়েছে এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্স। এই এইচআরএটা কত? এইচআরএ হচ্ছে বেসিক 28,900, তার 12%। 28,900-র 12% করলে অ্যামাউন্টটা দাঁড়ায় 3,468 টাকা। তাহলে ডিএ হচ্ছে 10,982 টাকা এবং এইচআরএ 3,468 টাকা এবং বেসিক হয়েছে 28,900 টাকা। এর সাথে আরও একটি অ্যালাওয়েন্স আছে, সেটা হচ্ছে এমএ অর্থাৎ মেডিকেল অ্যালাওয়েন্স। এই মেডিকেল অ্যালাওয়েন্সটা কত পাওয়া যায়? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকারা 500 টাকা অ্যালাওয়েন্স পেয়ে থাকে। তাহলে বেসিক এবং ডিএ, এইচআরএ এবং এমএ অর্থাৎ মেডিকেল অ্যালাওয়েন্স, এই সবকটা তোমরা দেখতে পেলে। এরপর যে গ্রস স্যালারিটা ক্যালকুলেট হয় এদের উপরই। গ্রস স্যালারি কত? গ্রস মানে হচ্ছে সব মিলিয়ে মোট। মোট কত? বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ, এই চারটে অ্যামাউন্টকে যখনই আমরা যোগ করে দেব, আমরা পেয়ে যাব স্যার গ্রস স্যালারি। ওকে, গ্রস স্যালারিটা তাহলে কত দাঁড়াচ্ছে? গ্রস স্যালারিটা অ্যামাউন্টে দাঁড়াচ্ছে 28,900 বেসিক প্লাস ডিএ হচ্ছে 10,982 টাকা, সাথে এইচআরএ হাউস রেন্ট অ্যালাওয়েন্স সেটা হচ্ছে 3,468 টাকা এবং এমএ অর্থাৎ মেডিকেল অ্যালাওয়েন্স 500 টাকা। সব মিলিয়ে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে তোমাদের 43,850 টাকা, যেটা কিন্তু খুবই একটা হ্যান্ডসাম স্যালারি বলা যেতে পারে।
43,850 টাকা, এটা হচ্ছে তোমাদের গ্রস স্যালারি। এখন বিষয় হচ্ছে এই গ্রস স্যালারিটাই কি তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে? এর প্রশ্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে না। কারণ এর পরেও কিছু ডিডাকশন থাকে, তারপরেই তোমাদের ইন হ্যান্ড স্যালারিটা ক্যালকুলেট করা হয়। তা কি ডিডাকশন থাকে স্যার? সেটা হচ্ছে পিটি অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্সটা ডিডাক্ট হয়ে যাবে, তারপরেই তোমাদের ইন হ্যান্ড স্যালারিটা তোমরা বুঝতে পারবে যে তোমরা মাসের শেষে কত পেতে চলেছো। দেখো নেট স্যালারি থেকে যখন আমরা গ্রস স্যালারি, দেখো নেট স্যালারি যেটা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়, যখনই আমরা গ্রস স্যালারি থেকে প্রফেশনাল ট্যাক্স বা পিটিটাকে মাইনাস অর্থাৎ বিয়োগ করে দেব, তখনই কিন্তু আমরা নেট স্যালারি পেয়ে যাব। এই নেট স্যালারিটাই তোমাদের হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। তাহলে নেট স্যালারি কত হচ্ছে সেটা জানার আগে তোমাদেরকে জানতে হবে যে প্রফেশনাল ট্যাক্সটা কত টাকা কাটা হয়। প্রফেশনাল ট্যাক্সটা প্রতি মাসে 150 টাকা করে কাটা হয়। এটা নির্দিষ্ট স্ল্যাব আছে 150, তারপরে 200 টাকা। হ্যাঁ, তো প্রাথমিক স্কুলের শিক্ষকদের ক্ষেত্রে এটা 150 টাকা পিটি অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স কাটা হয়। তাহলে 150 টাকা ওখান থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে নেট স্যালারিটা তোমরা পেয়ে যাবে। নেট স্যালারিটা হচ্ছে নেট স্যালারিটা হচ্ছে 43,850 বিয়োগ 150, 150। তাহলে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 43,700 টাকা। এই 43,700 টাকা প্রত্যেক মাসে একজন প্রাইমারি টিচার যে কিনা 2026 সালে জয়েন করতে চলেছে, তার স্টার্টিং স্যালারি 43,700 টাকা। এই 43,700 টাকা প্রতি মাসে তার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ওকে, এরপরে একটা বিষয় তোমরা আমাকে জিজ্ঞাসা করবে কমেন্টে যে তুমি তো সবই বললে, কিন্তু জিপিএফ অর্থাৎ যে ডিডাকশন হয়, পিএফ ডিডাকশন, সেটা তো বললে না। দেখো, এটা বলিনি, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের নিয়ম আছে যে স্থায়ী চাকরিতে যোগদানের পর প্রথম 1 বছর অর্থাৎ 1 ইয়ার, ফার্স্ট ইয়ারটা প্রথম 1 বছর প্রভিশন বা সার্ভিস পিরিয়ড হিসাবে ধরা হয় এবং এটাতে কোনো রকম কোনো জিপিএফ কাটা হয় না। প্রথম 1 বছরে কোনো রকম কোনো পিএফ ডিডাকশন হয় না। তাই ওই যে দেখিয়েছি তোমাদের যে অ্যামাউন্টটা আমি দেখালাম 43,700 টাকা, এটাই হবে তোমাদের একদম ইন হ্যান্ড স্যালারি। তাই কোনো রকম কোনো প্রথম বছরে কোনো রকম জিপিএফ কাটা হবে না। এই জিপিএফ কাটাটা শুরু হবে কখন? না 1 বছর চাকরি হওয়ার পরে। তারপর থেকেই তোমাদের প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ কাটাটা শুরু হবে। তোমাদের এই বছরে 2026 এ তোমরা যে মাসে জয়েন করবে, ঠিক তার আগের মাসে 1 বছর কমপ্লিট হচ্ছে অর্থাৎ 2027 সালে গিয়ে ঠিক তার আগের মাস থেকে কিন্তু জিপিএফটা কাটা শুরু হবে। মনে করো তুমি 2026 সালের মনে করো তুমি 2026 সালের অক্টোবর মাসে জয়েন করলে। ঠিক আছে? পরের বছর 2027 সালে গিয়ে তোমাদের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু সেপ্টেম্বর মাসেই তোমাদের 1 বছর কমপ্লিট হয়ে যাবে এবং 2027 সালের সেপ্টেম্বরে তোমাদের 1 বছর কমপ্লিট হচ্ছে এবং এই অক্টোবর মাসে যখনই স্যালারিটা কাটা হবে তখনই দেখবে তোমাদের 6% হারে জিপিএফ কিন্তু কেটে নিয়েছে। ওকে? আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি যে পশ্চিমবঙ্গের প্রাইমারি শিক্ষক হিসেবে তুমি যোগদান করলে তোমার অক্টোবর মাস থেকে স্টার্টিং স্যালারি কত হতে চলেছে। নতুন ডিএ ঘোষণা হয়েছে এবং নতুন তোমাদের বেতন কাঠামোও কিন্তু লাগু হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারি ইন্টারভিউ, ডিএলএড এর আপডেট, বিভিন্ন চাকরির যে স্যালারি, তাদের পে স্কেল, তাদের সিলেবাস, এই নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করে থাকি। সেই সাথে তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, আমাদের চ্যানেলেতে কিন্তু প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড একাধিক ভিডিও করে দেওয়া রয়েছে। তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের অনেকটাই উপকার হবে। এই চ্যানেলেতে আমরা এনসিটিই, এনসিইআরটি, এনসিএফ, আরটিই অ্যাক্ট, শিক্ষার অধিকার আইন এই রিলেটেড কিন্তু একাধিক ভিডিও করে দেওয়া আছে। এগুলো তোমরা দেখে যেও, তোমাদের অনেকটাই উপকারে আসবে। আর কিছুদিনের মধ্যেই ডিএলএড এর অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। ডিএলএড এ অ্যাডমিশন রিলেটেড আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে তোমরা ফলো করো। আমি এখানে একদম নোটিফিকেশন থেকে একদম মেরিট লিস্ট আসা অবধি সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে কভার করব টাইম টু টাইম। তাই আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে জুড়ে যাও অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।